আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়াত এন্ড ফারিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। প্রথমে আমরা ডিমকে সিদ্ধ করে নেব, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন একটি প্যানে তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আমি হালকা করে ভেজে নিয়ে এখন ডিমগুলোকে নামিয়ে নেব। এখন আমি সেম তেলে 2টি তেজপাতা, 3টি দারচিনি, 3টি এলাচি এবং 2টি লং দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ, বাদাম, কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি এগুলোকে হালকা নেড়ে 1 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি 2 কাপ দুধ ব্যবহার করব। এরপর আমি কিছু টমেটো কুচি দিয়ে দেব। নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে নেব। একটু নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে দেব। এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে জাল দিয়ে এখন কিছু মরিচকে ছোট করে কেটে দিয়ে দেব। এখন এগুলোকে নেড়ে চেড়ে নেব, হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে নেব। এখন এগুলোকে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা তুলে নেব। এরপর 1 চামচ ঘি দিয়ে নেব। এরপর অনবরত নাড়তে থাকব। ঘন হয়ে আসলে এটিকে নামিয়ে নেব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে সাজিয়ে নেব। এরপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে নেব। আমার সাজিয়ে নেওয়া কমপ্লিট। আমার তৈরি ডিমের কোরমা আপনাদের কাছে ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।